উদ্দেশ্য দুইটা, এক মুসলিমের ওই ঘরকে যেন সম্মান না করে, দ্বিতীয় নাম্বার আমি বাদশাহ নাজ্জাশীকে খুশি করবো। এই দুইটা কারণ। বাদশাহ নাজ্জাশীকে খুশি করার জন্য এই ঘরটা নির্মাণ করা। বাদশাহ আব্রাহা এবার ঘরটা নির্মাণ করলেন। অনেক বিস্তারিত আলোচনা। বাদশাহ আব্রাহাম ঘরটি নির্মাণ করলেন। নির্মাণ করার পর আনাসে কানাসে ছড়িয়ে দিল। মক্কা নগরীতে একটা ঘর আছে, ওই ঘরের নাই আমাদের ইয়ামান শহরের সানা এলাকা, এখানে একটা ঘর নির্মাণ করা হয়েছে। তোমরা আর মক্কা নগরীতে হজ করতে যাবে না, মক্কা নগরীতে তোমরা দোয়া করতে যাবে না, তোমরা মক্কা নগরীতে তাওয়াফ করতে যাবে না। মক্কার না একটা ঘর নির্মাণ করা হয়েছে ইয়ামান শহরে, তোমরা ওইখানে যে দোয়া করবে, যে দোয়া করেছো ওই দোয়ার নাই এখানে দোয়া করলে, ওখানে যে ব্যক্তি দোয়া চেয়ে আল্লাহ দোয়া কবুল করবেন, সেই আল্লাহ এখানেও দোয়া করলে সেই দোয়া কবুল করবেন। নাউজুবিল্লাহ বলে। বাদশাহ আব্রাহা যখন এলাকায় যখন ছড়িয়ে দিল এ কথা, তখন সকলেই, যতগুলো খ্রিস্টান ছিল সকলে খ্রিস্টান একমত হয়ে গেল। ঠিকই তো বলেছে বাদশাহ আব্রাহা, যা বলেছে তা তো ঠিকই বলেছে। এবার খ্রিস্টান গুলো এই দ্বিতীয় ঘরে, ইয়ামানে যে ঘরটা নির্মাণ করা হলো, সকলে এখানে আসেন। আসার পরে সকলে গির্জায় ইবাদত করেন। আমরা এখানে মুসলমান আছি, মুসলমান ইবাদতের জায়গায় আমরা বলা হয় মসজিদ। আর যারা হিন্দু যারা খ্রিস্টান আছে, তারা যে ঘরে ইবাদত করে তাদেরকে বলা হয় গির্জা। সেই ঘরের নাম কি? গির্জা। দ্বিতীয় ঘর গির্জা নির্মাণ করলেন, সকলে মানুষ ইবাদত করেন। 1 বছর পর হজের মৌসুম এসে গেল, ওখানে তো হজ করতে হবে। 1 বছর পর হজের মৌসুম এসে গেল। এবার মক্কা নগরীতে কথাটা পৌঁছে গেল, কুরাইশের কানে চলে গেল যে ইয়ামান শহরে একটা ঘর নির্মাণ করা হয়েছে, কাবা শরীফের ন্যায় ঘর। এই ঘরে নাকি গেলে আমাদের এই ঘরের ন্যায় সওয়াব পাওয়া যায়, এই ঘরের ন্যায় দোয়া কবুল হয়। এইরকম ভাবে যখন মক্কা নগরীতে কুরাইশ বংশের কানে চলে গেল, তখন তারাই রাগান্বিত হয়ে গেল। আমাদের যে প্রথম ঘর কাবা শরীফটা আছে, কুরাইশরা বলতেছে এই কাবা শরীফ তো আমরা নির্মাণ করি না। পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয় সে ঘরটি হলো এই কাবা শরীফ। প্রথম ঘর যেটা নির্মাণ হয় সেই ঘর কোনটি? ওই কাবার ঘরটি নির্মাণ হয়। এরপরে আমাদের নবী আসতেছেন, বৈঠকের ভিতর কুরাইশরা বলতেছেন যে আমাদের নবী হযরতে আদম নবী আসার পর ঘর নির্মাণ করলেন, ইব্রাহিম নবী এসে ঘর নির্মাণ করলেন। এই নির্মাণ ঘর তো নবী রাসূল করেছেন, ওরা যে ঘর নির্মাণ করেছে আমরা ওই ঘরকে ধ্বংস করে আসব, ভেঙে ফেলে আসব। এবার কুরাইশ গোত্র সহ মক্কা নগরীতে যত লোক ছিল সকলে ওখানে যায়, কিন্তু ইবাদত করে না। সেখানে গিয়ে তারা ইস্তিনজা করে আসে, মানে পেশাব পায়খানা করে আসে। যখন পেশাব পায়খানা করে চলে আসলো, সকালবেলা খ্রিস্টানরা গিয়ে দেখলেন আমাদের ঘরে, এই দ্বিতীয় ঘরে তারা কি করেছেন? ইস্তেঞ্জা করেছেন মানুষেরা। বাদশাহ আব্রাহার নিকটে যখন এই কথাটা পৌঁছিল, বাদশাহ আব্রাহা বলতেছে এটা তো কোনো খ্রিস্টানের কাজ নয়, এটা তো আমাদের ধর্মের লোকদের কাজ নয়, এটা তাদের কাজ যাদের কাছে ওই প্রথম ঘর আছে। এটা তো মুসলমানের কাজ হতে পারে, এটা তো আমাদের ধর্মের কাজ হতে পারে না। এবার বাদশাহ আব্রাহা চিন্তা ভাবনা করে দেখলেন নিশ্চিত এটা কুরাইশ গোত্র হতে পারে। বাদশাহ আব্রাহা আর বাদশাহ নাজ্জাশী এবং আরো মানুষ নিয়ে বসলেন কি করা যায়। বাদশাহ আব্রাহার এক কথাই যে আমরা ওই কাবা ঘরকে ধ্বংস করে আসব, ভেঙে ফেলে আসব। যদি কাবা ঘরকে ভেঙে ফেলে আসি তাহলে তারাই আমাদের এই দ্বিতীয় ঘরের দিকে মুখাফিক্ষি হবে। এবার বাদশাহ আব্রাহাম
20,000 মানুষ অথবা 60,000 মানুষকে নিয়ে সংখ্যা নিয়ে এবার রওনা হলেন। সাথে ছিলেন 13টা হাতি। কয়টা হাতি? 13টা হাতি। সূরা ফিল অর্থ, এই যে সূরা ফিল, ফিল অর্থই কি? হাতি। সূরার নামই কি? হাতি। তো সূরা ফিল। এবার বাদশাহ আব্রাহা 13টি ওট নিয়ে রওনা হলেন, আর 60,000, 20,000 ধরেন, 20,000 সংখ্যক সৈন্যদেরকে নিয়ে এবার রওনা হয়ে চলে গেলেন মক্কা নগরীতে। প্রতিমধ্যে যারাই নিষেধ করে যে তোমরা ওই ঘরকে ধ্বংস করতে যাও না, ওই ঘরটি নির্মাণ করেছেন হযরত জিবরাইল, ওই ঘরটি পুনরায় নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম। খ্রিস্টানরা নবীকে মানে না, কিন্তু আল্লাহকে মানে। যেগুলা খ্রিস্টান নিষেধ করতেছেন ওইগুলা খ্রিস্টান আল্লাহকে মানে। বাদশাহ আব্রাহার এক কথায় তারাই কেন ইস্তেঞ্জা করবে, এজন্য রাগান্বিত হয়ে বাদশাহ আব্রাহা এবার লোক নিয়ে চলে গেলেন। রাস্তার মধ্যে যারাই নিষেধ করেন তাদেরকে হত্যা করে। বাদশাহ আব্রাহা মানুষদেরকে হত্যা করে ফেলে। সামনে যত যায় ততই প্রচার হয় যে বাদশাহ আব্রাহার দল আসতেছে ইয়ামান থেকে, এদেরকে যে নিষেধ করবে তাদেরকে হত্যা করে ফেলবে। এরকম ভাবে মক্কা নগরীতে, মক্কা নগরীর আসার আগে একটা এলাকা আছে, ওই এলাকার গোত্রের লোকেরা চিন্তা ভাবনা করলেন যে আমাদের এলাকা থেকে একজন ব্যক্তিকে তার সাথে দিব, যদি তার সাথে দেই তাহলে বুঝবে যে এরাও আমাদের দলের ভিতর আছে। এবারে গোত্রের একজন ব্যক্তির নাম আবু রুগাল। এই আবু রুগালকে আব্রাহার সাথে পাঠাইলেন। আব্রাহার সাথে যখন পাঠাইলেন, আব্রাহার ওই গোত্রের লোকেরা আব্রাহাকে বলতেছেন, বাদশাহ আমাদের এই গোত্রের লোকেরা সকলে আমরা আপনার পক্ষে আছি, এই আমাদের পক্ষ থেকে আমি এই আবু রুগালকে পাঠাচ্ছি। আপনি তো রাস্তা চিনবেন না, মক্কা নগরীতে কোন রাস্তা দিয়ে যাইতে হবে আপনি তো চিনবেন না, আমি আপনার পথ দেখানোর জন্য এই আবু রুগালকে পাঠিয়ে দিচ্ছি। এবার আবু রুগাল সামনে যায়, আর আব্রাহাম তার সাথে সাথে চলে যায়। তাহলে বলেন, মক্কা নগরীতে ভাঙ্গার জন্য যে ব্যক্তি দেখিয়ে দিলেন তার নাম আবু রুগাল। এই আবু রুগালের মৃত্যু এমন ভাবে হয়েছিল, যার শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ছিল, কিন্তু তার উপরও তার কিন্তু মৃত্যু হয় নাই। শেষ পর্যায়ে যখন তার শরীরের গোশত একেবারে সব পড়ে গেল, তখন তার মৃত্যু হয়েছিল। এজন্য ভালো কাজে আদেশ করবেন, খারাপ কাজে নিষেধ করবেন। উম্মতে মুহাম্মাদে সর্বশ্রেষ্ঠ। এজন্যই আল্লাহ তাআলা 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর ভিতর যত উম্মত আসবে, আদম নবীর উম্মত হোক, আর নূহ নবীর উম্মত হোক, আর মুসা নবীর উম্মত হোক, আর ঈসা নবীর উম্মত হোক, যত উম্মত আসুক না কেন, সকল উম্মতের ভিতর সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলি। এই নবী উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু বর্তমান আমাদের একটা পরিস্থিতি যে আমরা যখন ভালো কাজের আদেশ করি, তখন তারাই বলে অসুবিধা কি, ঠিক না? যদি বলা হয় আপনি দাড়ি রাখেন, অসুবিধা কি? মাথায় টুপি দেন, অসুবিধা কি? আপনি বিড়ি সিগারেট টানেন কেন, ছেড়ে দেন, অসুবিধা কি? চা হাতে বিড়িটা চা আপনি বাম হাতে খান কেন, অসুবিধা কি? অসুবিধা কি? প্রশ্ন কি? অসুবিধা কি? যাই হোক, ভালো কাজের আদেশ করতে হবে, আর অসৎ কাজ নিষেধ করতে হবে। আপনি যদি নিষেধ না করতে পারেন, নিষেধ করার পাওয়ার যদি না থাকে, তাহলে আপনার অন্তর থেকে সেটা ঘৃণা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে একজন সে কি ভালো উম্মত। যাই হোক, তাহলে আবু রুগালের মৃত্যু কিভাবে হলো? শরীর থেকে গোশতগুলো খসে যাচ্ছিল,
তারপরেও তার মৃত্যু হয়নি। যখন শরীরের অধিকাংশ গোশত খসে গেল তখন তার মৃত্যু হলো। আবু রুগাল পথ দেখান, আবু রুগাল পথ দেখান মক্কা নগরীতে কাবা শরীফের নিকটবর্তী যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন কুরাইশ গোত্রের লোকেরা এরকম ভাবে উট দুম্বা চড়াইতেছিলেন, মরুভূমিতে উট দুম্বা চড়াইতেছিলেন। যখন উট দুম্বা চড়াইতেছিলেন, বাদশাহ আব্রাহা বললেন, সৈন্যদেরকে বললেন, হে সৈন্যরা শোনো, এখানে কুরাইশ গোত্রের যতগুলো উট দুম্বা ছাগল আছে, সকল উট দুম্বা ছাগলকে আমার নিকটে নিয়ে আসো। সে সময় সম্মানের দিক থেকে হযরতে আব্দুল মুত্তালিব সম্মানে সবচাইতে বেশি ছিলেন। আর ওই উটের ভিতর আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। 200 কোনো বর্ণনায় 200, 250, আবার কোনো বর্ণনায় 600টি উট রয়েছে, এরকম বর্ণনা এসেছে। আব্দুল মুত্তালিবের উট নিয়েছেন। বাদশাহ যখন এগুলো সব জমা নিলেন, তখন যার যেটার মালিক, যে উটের মালিক, যে দুম্বার মালিক, তারাই কিছু না বলে সোজা কার কাছে চলে গেলেন, আব্দুল মুত্তালিবের নিকটে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবরটি পৌঁছিল, পৌঁছার পর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহার নিকটে যখন আসলেন, তখন বাদশাহ আব্রাহা বসা অবস্থায় থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। সম্মানের কারণে নয়, তাকে দেখেই তিনি ভয় পেয়েছেন। এজন্য যারা সম্মানী ব্যক্তি হয়, দেখবেন সামনে পড়লে মনে হয় সে যেন ভালো, খারাপ ব্যক্তির সামনে আসলে মনে হয় সে যেন খারাপ, ঠিক কিনা? চোখেই বলে দেয় পরিচয়, তার চোখেই পরিচয় দেয় যে এই ব্যক্তিটা ভালো, আবার এই ব্যক্তিটাই খারাপ, চোখেই পরিচয় দেয়। যাই হোক, আব্দুল মুত্তালিবকে দেখে দাঁড়িয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে কিছু বলার সাহস পায় না। আব্দুল মুত্তালিব তিনি নম্রতায়, নরম ভাষায় বলছেন, বাদশাহ আব্রাহা, আপনি এখানে কেন আসছেন আমি জানি, আপনি যে কাবা ঘরকে ধ্বংস করতে আসছেন সেটা আমি জানি, তবে আপনি আমাদের উটটা নিয়েছেন কেন, আমাদের ছাগলটা নিয়েছেন কেন, আমাদের দুম্বাকে নিয়েছেন কেন? বাদশাহ আব্রাহা চিন্তিত হয়ে গেলেন, আমি এত বড় একটা ঘরকে ধ্বংস করতে আসলাম, এ ঘরের কথা না বলে সে উট দুম্বার কথাবার্তা বলতেছে, সে কি পাগল হয়ে গিয়েছে নাকি? পাগল হওয়ারই কথা। কেউ যদি ঘরকে, মসজিদকে ভাঙতে আসে, তাহলে কি আপনারা রাগান্বিত হবেন না? অবশ্যই কিন্তু রাগান্বিত হবেন। কিন্তু আপনারা কিন্তু বাচ্চা, এ কথা শুনে মুত্তালিবের এ কথা শুনে বাদশাহ আশ্চর্য হয়ে গেল। বাদশাহ আব্রাহা বলতেছেন, মুত্তালিব, আমরা এ ঘরকে ধ্বংস করতে আসলাম, তারপরও তো আপনি কিছু বলতেছেন না। আব্দুল মুত্তালিব বলতেছেন, বাদশাহ শোনো, এই উট দুম্বা দেখতেছো, এই উট দুম্বার মালিক হলো আমি আব্দুল মুত্তালিব। আর ওই কাবা ঘরটা দেখতেছো, ওই কাবা ঘরের কিন্তু মালিক আমি নয়, ওই কাবা ঘরের মালিক একজন আছে, তিনি হলো আমার আল্লাহ। আমি আমার উটকে সংরক্ষণ করতে আসছি, বাঁচাইতে আসছি, ঠিক এক আল্লাহ যার ঘর, তাই ওই ঘরকে রক্ষা করবে। কি ইমান, কি তার ইমান! বাদশাহ একথা শোনার পর তিনি এরকম ভাবে আশ্চর্য হয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর তিনি চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার পর সৈন্যদেরকে বললেন, তাদের উটকে, তাদের ছাগলকে সরিয়ে দাও, যার উট তাকে দিয়ে দাও। বাদশাহ আব্রাহা এবার সৈন্যদেরকে বললেন, এই ঘরের চতুর্পাশে তোমরা হাতিকে বসাও, হাতিকে বসার পর তোমরা সকলে একজন করে দাঁড়াও। হাতিকে কাবা শরীফকে ধ্বংস করতে হবে। এদিকে আব্দুল মুত্তালিব এবং কুরাইশ গোত্রগুলো তার কাছে নাচে, তার কাছে সাহায্য নাচে, কাবা ঘরের গিলাফ ধরে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আপনার ঘর, আপনার উপর ভরসা করে আমি ছেড়ে দিয়েছি, এখন আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি যা করবেন আপনি করে নেন। এই দোয়াটা আল্লাহ তাআলার নিকটে করেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এবার বাদশাহ আব্রাহা, হাতিদের ভিতরে একটা হাতি আছে, মাহমুদ হাতি,
মাহমুদ হাতি 13টি হাতির ভিতর সবচাইতে শক্তিশালী হাতি ছিল